নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজছে বিকেল 4টা। আপনারা ভাবছেন বিকেল 4টা থেকে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, কেন কি আজকে সকালে এতটাই তাড়াহুড়া ছিল, তাই আপনাদের সাথে আমি সকালের রুটিনটা শেয়ার করতে পারবো না বলে বিকালের রুটিনটা শেয়ার করছি। আমার ইভিনিং রুটিন অতটা ডিটেলসে নেই, কিন্তু যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজে বিকেল 4টা, আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। গরম পড়তে পারেনি, তাও বাইরে যে এত পরিমাণে রোদ, গায়ে যেমন জ্বালা জ্বালা করে উঠছে। তো তখন অনেক তাড়াহুড়ার জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারিনি, তাই রেখে দিয়েছিলাম তুলে। আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। জামা কাপড় বেশ সুন্দর করে পাট করে করে গুছিয়ে রাখলে না কুকড়ায় না, আর পরবর্তী সময় তুমি যখন পরবে বেশ জামাটা আয়রন না করলেও তুমি কোথাও পরে যেতে পারবে। সংসারের কাজটা একটু যদি পরিপাটি গুছিয়ে যদি করা হয়, তাহলে পরে যখন তুমি ওই জিনিসটা খুঁজবে বা ওই জিনিসটা করতে যাবে, তাহলে তোমার কষ্ট বা কঠিন লাগবে না। একটা অভ্যেস বলে না যেটা, সেইটা হয়ে যাবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলোও গুছোনো হয়ে গেল। আজকে দুপুরে অনেকগুলোই বাসন হয়ে গেছিলো, আর রোদটাও অনেক বেশি ছিল। তাই আমি কি করলাম, খাবার পরে একটুখানি রেস্ট করে বাসনগুলো ধুয়ে, আর গুছানো হয়েছিল না, আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম পরে গুছিয়ে নেব, তাই এখন গুছিয়ে নিচ্ছি। ডেলি তো এই কাজ, খাওয়া দাওয়া, বাসন মাজা, ঘর ঝাড়ু, এই সব করতে করতেই দিন চলে যায়। সন্ধ্যা হয়নি, তার আগে আগে ঘরটা ঝাঁটিয়ে নেওয়া উচিত সন্ধ্যার আগে, যেহেতু সবাই বলে, সবার কাছ থেকে শুনেছি যে সন্ধ্যার পরে ঘর ঝাঁটাতে নেই, মা লক্ষ্মী নাকি চলে যায় বা মা লক্ষ্মী দাঁড়ায় না। তাই সন্ধ্যার আগে প্রতিদিন আমি ঘরটা ঝাড়ু মেরে নিই। আচ্ছা, আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? ঘুরু ঘুরু? হ্যাঁ, ঘুরু ঘুরু কোথায় যাব? মন্দিরে? কোথায় যাব? মন্দিরে যাব? হ্যাঁ, শুনলেই তো বন্ধুরা, মেয়েকে বলছিলাম মন্দিরে যাব। হ্যাঁ, মেয়েকেও রেডি করিয়ে দিয়ে আমিও রেডি হয়ে গেছি। এবার আমরা একটু বের হব মন্দিরের দিকে। কোনো দিন যখন মন ভালো লাগে না, তখন একটু পাশে আমাদের মন্দির আছে, সেইখানে অনেক অনেক ঠাকুর আছে। আর ওইখানটায় লাগে না যে যেমন এসে একটা তীর্থস্থল যাকে বলে না, ওই জিনিসটা লাগে, আর মনটাও বেশ শান্তি লাগে। ওইখানে ঘোরার থেকে মন্দিরে যে ঘুরে থাকা, বসে থাকাটা অনেক ভাল লাগে। এই যে আমরা রাস্তায় এখন আছি, বেশি দূর না, 10 মিনিট লাগে আমাদের বাড়ির থেকে যেতে। আর আজকে শ্রাবণীর বাবা এসেছিল, আর আজকে কাজে যায়নি, তাই বললাম যে চলো একটু মন্দিরের দিকের থেকে ঘুরে আসি। আর এখানে হনুমান মন্দির ছিল, প্রণাম করে নিয়ে এই পৌঁছে গেলাম আমরা আমাদের মন্দিরে। এটা যে সাদা কালারের মন্দিরটা দেখছেন, এটা জগন্নাথ মন্দির, এই বছরই প্রতিষ্ঠা করা হলো। এর থেকে মহাপুরোহিত এনে জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। প্রচণ্ড ভিড় হয়েছিল, তারপরে অনেক তামঝাম হয়েছিল। তখন তো আমি ব্লগ করতাম না, যদি করে থাকতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম সেটা। আর আমরা এখন চলে আসছি রাধা মাধবের মন্দিরে। এত সুন্দরভাবে যে রাধা মাধবকে এখানে সেবা করা হয়, সেটা তো আমরা বাড়িতে যতটা পারি সেইভাবে আমরা করি,
মন্দিরে বামুন ঠাকুরের মতন তো আর বাড়িতে করা যায় না। আর এই যে আমার মেয়ে এত সুন্দর খোলামেলা পরিবেশ পেয়ে ওর জয় খুশি শ্রীরাম। আর বলা যাচ্ছে না। আসলে আমার মেয়ে সবসময় বাড়ির ভিতরে ঘরের মধ্যে বন্দি করে রাখি, তাই ও যদি একটু বাইরে বার হয় তাহলে অনেক খুশি হয়। আর আমিও একটুখানি এই মন্দিরে বসে গেলাম, অনেক শান্তি লাগে। মন্দিরে এসে যদি বসা হয় না, তখন বাড়ির কথা, চতুর্দিকে টেনশন সব কিছু ভুলে যাওয়া হয়, আর সেই ঠাকুরের দিকেই মনটা লীন হয়ে যায়। তাই না কোনো কোনো দিন মন্দিরে যাওয়া দরকার মনের এদিকে শোনো। শান্তির জন্য। এই যে আমার মেয়ে খেলছে, হামাগুড়ি দিচ্ছে, কি না করছিল, ওর যে খুশি। আর এখানে এখন সন্ধ্যা আরতি সব মন্দিরে স্টার্ট হয়ে গেছে, আর আমার মেয়েও বেশ কাশ ঘন্টির আওয়াজে নাচছে, খেলছে, কি না করছে। আর যে মন্দিরের যে চারোদিকের যে ধূপকাঠির গন্ধটা, বন্ধুরা কি বলবো, ধুনা ধূপকাঠি একটা আলাদাই মানে জাগার মতো নিয়ে হচ্ছে। তাই তো বলে মানুষ যে মন্দির আর ঘরের মধ্যে পার্থক্যটা কি। মন্দির একটা হচ্ছে স্থির, শান্তি, শীতল, শুদ্ধ জায়গা। এর থেকে বড় জায়গা কোনো জায়গাটাই নেই। এই যে জগন্নাথ মন্দিরও আরতি হচ্ছে, আর হচ্ছে এখানে আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, আমরাও একটুখানি সবার সাথে আরতি করে নিলাম। মেয়েকে ছেড়ে দিয়েছিলাম, তো যে ঠাকুরের জিনিসপত্রগুলো এদিকে ওদিকে ধরাধরি করছিলো, তাই ওকে কোলে উঠে নিলাম। আর এদিকে ও দেখতে পেয়ে গেছে ক্যামেরা, তো ক্যামেরাতে আমাকে ইশারা করে বলছে, তুমি ক্যামেরা চালু করেছো। সব বুঝে, ছোট হলে কি হলো। এদিকে চলে আসলাম রাধা মাধবের আরতি দেখতে। একটা জিনিস নোটিস করলাম মন্দিরে এসে, যে প্রত্যেকটা ঠাকুরের প্রত্যেকটা বাজনা আলাদাই এক মনে তরঙ্গ এনেছিল। আর হচ্ছে রাধা মাধবের কাছের থেকে আমরা মাখন পেয়েছিলাম খেতে প্রসাদে। এবার আমরা বার হয়ে একটু চলে আসলাম মন্দিরের দিকে। ফুচকাটা খেয়ে নিয়ে প্রায় আমরা বাড়ির দিকে বার হয়ে যাব। এখন রাত প্রায় 8:30 হয়ে গেছে। বাড়িতে যেয়ে জামা কাপড় চেঞ্জ করতে হবে। বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে রাত্রের খাবারটা বেড়ে নিলাম। আমরা তড়কাটা বাইরের থেকে নিয়ে নিয়েছিলাম, মিষ্টিটা, রুটিটা বাড়িতে ছিল। আজকের মতন এতটাই। আর আরেক দিন চেষ্টা করব ইভিনিং ব্লগ আনার জন্য, সেটা এর থেকেও আরও ভালো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবে। আর যদি আপনারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আপনারা আমার আরও পরবর্তীকালের নতুন ব্লগগুলো দেখতে পারবেন। সবসময় আমার মেয়ে চেঁচামেচি করে, ওইটাকে আপনারা ইগনোর করবেন প্লিজ। আর ততক্ষণে কালকে ফিরবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর ধন্যবাদ।